এবার আমরা যে কাজটা করতে যাচ্ছি, এটা অবশ্য পেজিনেশনের সাথে সম্পর্ক নাই বা আমরা পেজিনেশন করার ক্ষেত্রে এখানে যে কোনো একটা ইফেক্ট পড়ছে বা এখানে কোনো একটা এলোমেলো হয়ে গেছে বিষয়টা এমনও না। তো এটা হচ্ছে আরেকটা সাইড ইফেক্ট। তো আমরা হচ্ছে এখানে যে জিনিসটা করব, আমাদেরকে এখানে যে প্রবলেমটা সলভ করার কথা বলা হয়েছে, যে আমাদের এখানে ডাটাবেজে হাজার হাজার ডাটা বা হাজার হাজার প্রোডাক্ট থাকতে পারে, সবগুলাকে হচ্ছে আমরা একসাথে লোড করাতে চাই না। তো সেম কাজটা হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করছি। আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি আবার, এখান থেকে আমরা জাস্ট হচ্ছে নেটওয়ার্ক ট্যাবটাকে যদি ওপেন করি আর এখান থেকে জাস্ট এটাকে রিলোড করি, তো এখান থেকে হচ্ছে আমাদেরকে আমরা ফেচের মধ্যে অবশ্যই যাইতে হবে। ফেচের মধ্যে অল দিলে অনেক ডাটা এখানে চলে আসবে, অনেক কিছু চলে আসবে। আমরা হচ্ছে যে ইফেক্টের ব্যাপার স্যাপার আছে, সাইড ইফেক্ট, সেখানে চলে গেলাম ফেচের মধ্যে। তো এখান থেকে হচ্ছে আমরা প্রোডাক্ট কাউন্টের মাধ্যমে কাউন্টটা পাচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আমরা সাইজ ওয়াইজ হচ্ছে এখান থেকে যে জিনিসটা পাচ্ছি, মোটামুটি কিছু ডাটা আমরা এখানে সব ডাটা লোড না করে এখানে পাচ্ছি, ভালো কথা। এখন এখানে আরেকটা সমস্যা আমরা দেখতে পেলাম বা খুঁজে পেলাম। তো সেটা হচ্ছে আমরা চাইলে হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে নিতে পারি যে ভাই আপনার এখানে হচ্ছে অলরেডি আমরা এই ঝামেলাটা সলভ করে দিছি। আরেকটা ঝামেলা আছে, আপনার এখানে যে অর্ডারে যাচ্ছেন এখানে হচ্ছে আপনার টোটাল যত প্রোডাক্ট আছে এখান থেকে আমরা যদি দেখার চেষ্টা করি, এইগুলাকে বাদ দিয়ে দিই আর হচ্ছে অর্ডারটাকে আবার রিফ্রেশ করি। তো এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টকে হচ্ছে এখানে আবার লোড করতেছে। আমরা একটা ঝামেলা তো সলভ করে দিছি, আমরা এটাকেও সলভ করে দিতে পারি। তো এই জন্য আমরা হচ্ছে বললাম আর কি। তো আমাদেরকে বলছে ঠিক আছে, আমাদের এই জিনিসটাকে হচ্ছে সলভ করে দেওয়ার চেষ্টা করো। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এই যে ডাটাটা কোথায় থেকে আসতেছে আমরা এটা কিন্তু অলরেডি দেখছি। তারপরে আবার দেখার চেষ্টা করি আমরা হচ্ছে যদি আমাদের এখানে অর্ডার্সে যাই, অর্ডার্স নামে একটা পেজ আসছে, অর্ডার্সে যাই। তো অর্ডার্সের যাওয়ার পর দেখতেছি যে সেভ কার্ড বা ইউজ লোড আর ডাটা দিয়ে সে হচ্ছে মেন রাউট থেকে নিয়ে আসতেছে। তো মেন রাউট কোথায় থেকে আনতেছে? মেন রাউট নিয়ে আসতেছে হচ্ছে কার্ড প্রোডাক্ট লোডার, এখান থেকে হচ্ছে নিয়ে আসতেছে আরেকটা কম্পোনেন্ট থেকে নিয়ে আসতেছে। তো আমরা সেখানে চলে গেলাম। সেখানে যাওয়ার পর দেখতেছি হচ্ছে আমাদের এখানে ওভারঅল যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টকে হচ্ছে এখানে নিয়ে আসতেছে। তো আমরা এখান থেকে যে জিনিসটা করব সে একটু দেখার কোডগুলো আগে দেখার চেষ্টা করতে হবে, পড়ার চেষ্টা করতে হবে। দেখে যে ধুম করে হচ্ছে কাজ শুরু করে দিব বিষয়টা এমন না। আস্তে আস্তে বুঝার চেষ্টা করতে হবে, কি কোথায় থেকে কি হয়েছে না হয়েছে এগুলো দেখার চেষ্টা করতে হবে। তো এখানে ফার্স্টে হচ্ছে ডাটাগুলো লোড করছে, ভালো কথা। লোড করলো, দেন হচ্ছে এখানে জিসনে কনভার্ট করছে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে সেভ কার্ড দিয়ে হচ্ছে কি করতেছে, গেট শপিং কার্ট। তো এখানে হয়তো কোথাও লোকাল স্টোরেজে সেভ করছে, সেখান থেকে আইডিগুলোকে নিয়ে আসতেছে। তো আনার পরে হচ্ছে যে কাজটা করতেছে এখান থেকে ফাইন্ড করতেছে, ফাইন্ড করে হচ্ছে একটা একটা ডাটাকে সে হচ্ছে কি করতেছে, সেভ কার্ডের মধ্যে পুশ করতেছে। এখান থেকে সব ডাটাকে লোড করছে, লোড করার পরে এখান থেকে যে আইডিগুলো আছে সেই আইডিগুলো দিয়ে সে হচ্ছে কি করতেছে, এই জিনিসটাকে খুঁজে বের করতেছে সিঙ্গেল ডাটা। তো সব ডাটাকে লোড করে তারপর হচ্ছে এখান থেকে ফাইন্ড করতেছে। তো আমরা হচ্ছে সব ডাটাকে আর খোঁজার কাজটা করবো না, আমরা হচ্ছে সরাসরি কি করব, আমরা হচ্ছে সরাসরি ওই ডাটাগুলোকে খুঁজে নিয়ে আসবো, যে ডাটাগুলো হচ্ছে মানে আমাদের কাছে সেভ করা আছে। তো আমাদের কাছে কি ডাটা বা কি আইডি সেভ করা আছে সেগুলো দেখার চেষ্টা করি। তো আমরা সেগুলোকে কনসোল লগ করে দেখার চেষ্টা করতেই পারি। তো আমরা এখান থেকে স্টোর কার্ড, এটাকে হচ্ছে আমরা অবজেক্টের মধ্যে রেখে দিতে পারি। তো স্টোর কার্ড এটাকে আমরা কিছুটা দেখার চেষ্টা করব, এখানে গেলাম, দেন আমরা কনসোলে যাইতে হবে। তো এখান থেকে স্টোর কার্ডের মধ্যে আমাদেরকে এখানে কিছু আইডি সেভ করে রাখছে। এগুলো কোনগুলো? এই যে যেগুলো আমরা অ্যাড টু কার্ট করছি, 3টা আইডি আছে এখানে। আমরা যদি আরও কিছু অ্যাড করি তখন হচ্ছে এখানে আরও একটা দুটো করে আসতে থাকবে। তো এখানে এখন কথা হচ্ছে এই যে আইডিগুলো পাইছি ওখান থেকে আমরা কিগুলোকে নিয়ে একটা অ্যারে বানাইতে পারি। তো আমরা একটা অ্যারে বানাই ফেলি, এখান থেকে করি, সমস্যা নাই। আমরা এখান থেকে জাস্ট হচ্ছে যে কোনো নাম আমরা এখানে ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে কনস্ট্যান্ট দিলাম, কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে যে কোনো নাম আমরা মিনিংফুল কিছু একটা দেওয়ার চেষ্টা করব। স্টোরড কার্ড, এখান থেকে আমরা জাস্ট আইডিগুলোকে নিচ্ছি সেজন্য আইডিস দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা যে কাজ করব অবজেক্ট, এখান থেকে আমরা কিগুলোকে নিব, কিসগুলোকে নিব কার থেকে, এই যে স্টোর কার্ড যে আছে এর থেকে নেব। নেওয়ার পর দেখি আমাদের এখানে একটা আইডিগুলার অ্যারে একটা তৈরি হয়েছে কিনা, আমরা এটাকে দেখার চেষ্টা করি। স্টোর কার্ডস আইডিস, ওকে, আমরা এটাকে দিলাম। এখন যদি দেখতে যাই তাহলে হচ্ছে আমাদের এখানে একটা অ্যারে এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে অ্যারাটা যেহেতু আসছে এখন আমাদের কাজ হবে কি, আমরা হচ্ছে এখন কাজ হবে ব্যাকএন্ডের মধ্যে এই আইডিগুলোকে পাঠাই দিব। পাঠাই দেওয়ার পর হচ্ছে এই আইডিগুলো ম্যাচিং করাইয়া ওই সমস্ত ডাটাই শুধু লোড করব, ওইখান থেকেই লোড করব। আমরা এই ক্লায়েন্ট সাইডে সব লোড করে ওইখান থেকে ফাইন্ড করব না। তার মানে আমরা এখান থেকে এই আইডিগুলোকে পাঠাই দিলে
এই আইডি অনুযায়ী যে ডাটা আছে সেই ডাটাগুলোকে আমাদেরকে লোড করে পাঠাইবে। তো 3টা থাকলে 3টা ডাটা পাঠাইবে, 4টা থাকলে 4টা পাঠাইবে, সবগুলো পাঠাবে না। তো এই জন্য হচ্ছে আমরা ব্যাকএন্ডে চলে যাইতে পারি, ব্যাকএন্ডে গিয়ে একটা এপিআই বানাইতে পারি। এগুলাকে আপাতত আমরা এখানে বন্ধ করে রাখি। আর এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা এপিআই বানাবো। তো এপিআই বানানোর জন্য আমরা গেট করতে পারি, পোস্ট করতে পারি, যেহেতু কোনো একটা ডাটা নিয়ে আসতেছে আমরা এখানে পোস্ট মেথডও করতে পারি। তো আমরা পোস্ট করার জন্য এখানে পোস্ট করলাম, দেন হচ্ছে এখান থেকে কোনো একটা আমরা রাউট বানাই ফেলি, এপিআই বানাই ফেলি। তো সেটা বানানোর জন্য আমরা এখানে যে কাজটা করব, যে কোনো নাম আমরা এখানে ইউজ করতে পারি। আমরা নাম দিতে পারি প্রোডাক্ট বাই আইডি, যেহেতু আমরা আইডি দিয়ে হচ্ছে খুঁজে বের করব। তো আইডিস দিলাম, দেন এখান থেকে আমাদের অ্যাসিং ফাংশন দিতে হবে। অ্যাসিং ফাংশন দিলাম, রিকোয়েস্ট থাকলো, রেসপন্স থাকবে। তারপর হচ্ছে এখান থেকে আমরা নর্মালি যে কাজটা করব, এখান থেকে জাস্ট রেসপন্স সেন্ড করতে পারি। রেসপন্স সেন্ড করব একটা এমটি অ্যারে আপাতত। আর এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে যে আইডিগুলো পাচ্ছি সেগুলোকে আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করি আগে। তো এখান থেকে আমরা জাস্ট আইডিস এখান থেকে নেব, রিকোয়েস্ট ডট বডি এটা দিয়ে। ওকে, তো আইডিগুলোকে আমরা এখানে নেওয়ার চেষ্টা করব আপাতত। তো তারপর আমরা যে কাজটা করতে চাচ্ছি এটাকে সেভ দিব, সেভ দিয়ে এখন হচ্ছে আইডিগুলোকে পাঠানোর চেষ্টা করব। এখান থেকে এখন পাঠাবো। তো পাঠানোর জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, এখন আর এই জিনিসটা আমরা ইউজ করবো না। আমরা এখান থেকে এপিআইটাকে কপি করে নিয়ে নিই। এখান থেকে জাস্ট হচ্ছে প্রোডাক্ট কাউন্ট না, এই যে এটা আমরা হচ্ছে প্রোডাক্ট বাই আইডিস এখানে চলে গেলাম। তো এখান থেকে জাস্ট কপি করে এনে এটাকে রিপ্লেস করে দিচ্ছি। তো এখন যেহেতু এটা গেট মেথড না, এখন হচ্ছে আমাদেরকে এখানে গেট মেথড না, যেহেতু এখানে কিছু অবজেক্ট পাঠাইতেই হবে। আমরা এখান থেকে মেথড হিসাবে বলে দিতে পারি হচ্ছে এটা হচ্ছে তুমি পোস্ট মেথড। আর এখান থেকে আমরা একটা হেডার পাঠাতে পারি, হেডারের মধ্যে আমরা হচ্ছে যে কাজটা করব, এখান থেকে আমরা কন্টেন্ট টাইপ, তারপর হচ্ছে এখান থেকে ভ্যালু হিসাবে অ্যাপ্লিকেশন স্ল্যাশ হচ্ছে আমরা জেসন এটা দিলাম। তারপর এখান থেকে আমরা বডিটাকে পাঠাবো। সো বডিটাকে পাঠাইলাম, সেটা যে যেন তেনভাবে হবে না, আমরা জেসন তারপরে ডট স্ট্রিংইফাই করে পাঠাবো। কাকে পাঠাবো? এই যে আইডিগুলোকে পাঠাবো। তো আইডিগুলোকে পাঠাইতে হলে এগুলোকে নিচে রাখলে হবে না, এগুলোকে আমরা টপে নিয়ে যাইতে হবে। আমরা এটাকে জাস্ট হচ্ছে কাট করছি, আর এটাকে জাস্ট হচ্ছে আমরা এখানে টপে ইউজ করতেছি। ওকে, তো থাকলো এটা। আমরা এখন হচ্ছে এই জিনিসটাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমরা এটা পাঠানোর জন্য কি করতে হবে, জাস্ট বেশি কিছুই না, স্টোরড কার্ট, আমাদের যে নামটা আছে স্টোরড কার্ট আইডিস, এটাকে জাস্ট পাঠাই দিব। তো পাঠানোর পর এখন ব্যাকএন্ডে এটা পাচ্ছে কিনা সেটাকে একটু চেক করে দেখা উচিত। তো ব্যাকএন্ডে আমরা এখানে আমাদের কমান্ডটা এখানে আমাদের টার্মিনালটা চালু করলাম, আর এখান থেকে হচ্ছে একটা কাজ করি, এটাকে একটু বড় করে দিই, তাহলে কিছু আসছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা এখানে গেলাম, গিয়ে হচ্ছে এখানে রিলোড দিলাম, আর এখানে অর্ডারগুলো দেখাচ্ছে না, কারণ এখন আর ওই যে লোড হচ্ছে না, ফাইন্ড করতে পারতেছে না, এই জন্য দেখাচ্ছে না। বাট আইডিগুলো আছে, আর এই আইডিগুলো আমরা ব্যাকএন্ড পর্যন্ত নিতে পারছি কিনা সেটা দেখতে হবে। এখানে এটা আসে নাই। আচ্ছা, আবার ট্রাই করি। আমরা এখানে রিলোড দিছি, তাহলে এখন আসার কথা, এখনো আসে নাই। আচ্ছা, এখনো আসে নাই কেন? আমরা এটাকে যদি একটু দেখার চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে এটা আসে নাই, আর কনসোলে কোনো এররও দেয় নাই। এখান থেকে আমরা যদি এটাকে আবার বন্ধ করে দিই, বন্ধ করে নতুন করে স্টার্ট করি, এখন আসার কথা আশা করি। আচ্ছা, এখন আমরা আবার দেখার ট্রাই করি। এখন আমরা এটাকে আবার রিলোড দিছি, তাহলে হচ্ছে এখনও আসে নাই। তাহলে আমরা এখানে পাঠানোর মধ্যে কি কোনো ভুল করছি সেটা একটু দেখার চেষ্টা করি। তো পাঠানোর মধ্যে আমরা ভুল করি নাই। আমরা এখান থেকে হচ্ছে পেজ করছি পোস্ট মেথড, দেন হচ্ছে হেডার্স, বডি এর মধ্যে আমরা এই জিনিসটাকে পাঠাইছি কার্ড আইডিস। দেন হচ্ছে আমরা এখান থেকে রিসিভ করার জন্য কি ইউজ করব, রিসিভ করার জন্য হচ্ছে আমরা এখান থেকে যেটা ইউজ করব সেটা হচ্ছে সরি, আমরা হচ্ছে এখান থেকে কনসোল লগ করি নাই। ঠিক আছে, এই যে কনসোল লগ করি না, সেই জন্যই তো দেখাচ্ছে না। আমরা কনসোল লগ করেই তো দেখতে হবে রে ভাই। আমরা এখান থেকে আইডিস করব, দেন হচ্ছে এখন যদি আমরা দিই তখন হচ্ছে এই জিনিসগুলো আসার কথা। এবার আমরা দেখার চেষ্টা করি। একটু খেয়াল রাখতে হবে, কনসোল লগই করি না আর দেখার জন্য বসে আছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন যদি দেখি এই যে আইডিগুলো এখন আসছে। তো আইডিগুলো আসছে, ভালো কথা। এখন এখান থেকে আমরা নর্মালি যে জিনিসটা করতাম, আমরা এখানে নর্মালি কোনো একটা জিনিস খুঁজে বের করার জন্য, যেহেতু আইডি আছে আমরা এর আগে খুঁজে বের করছি, খুঁজে বের করার জন্য আমরা যে জিনিসটা নর্মালি করতাম, কোয়েরি করে সেখানে হচ্ছে কি করতাম, সেখান থেকে হচ্ছে আমাদের যে আইডিটা আছে এটা পাঠাবো। সেই জন্য হচ্ছে এখানে নিউ অবজেক্ট আইডি, ওকে, এটাকে ইম্পোর্ট করবো, এর মধ্যে আমাদের আইডিটা দিয়ে দিতাম। এখন এখানে যেটা আছে এটা হচ্ছে আইডিস,
তো এখন এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে আইডিজ আছে, মানে অনেকগুলো আইডি আছে। একটা হইলে আমরা সিম্পলভাবে বের করে ফেলতাম। তো অনেকগুলো আইডি আছে, এখানে আমরা যে জিনিসটা করতে পারি বা এখান থেকে আমরা বিষয়গুলো যদি নাও বুঝি, আমরা হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। আমি অলরেডি চ্যাট জিপিটিকে একটা কমান্ড দিয়েছি। তো আমি তাকে বলছিলাম হচ্ছে আমার কাছে কিছু প্রোডাক্ট কালেকশন আছে, এখন আমি চাচ্ছি হচ্ছে ডাটাগুলোকে আইডি এর মাধ্যমে কি করতে, মঙ্গোডিবি এক্সপ্রেস ইউজ করে হচ্ছে লোড করতে চাচ্ছি। জাস্ট হচ্ছে সিম্পল কিছু সাম আইডি আছে আমার কাছে, এগুলো দিয়ে। তো সে আমাকে হইবিজিবি অনেক কিছু এখানে দিছে। ফার্স্টে সে ভালো করে বুঝতে পারে নাই, তারপরে হচ্ছে তাকে দিয়ে আমি চেষ্টা করছিলাম। সে ভাবছিল, ফার্স্টে আমি যখন তাকে দিছিলাম সে ভাবছিল আমি আইডিগুলোকে সিঙ্গেল সিঙ্গেল পাঠাচ্ছি হচ্ছে কমা দিয়ে, মানে এইভাবে সিঙ্গেল কমা দিয়ে হচ্ছে আইডিগুলোকে পাঠাচ্ছি। ঠিক আছে, ফার্স্টে সে এটা ভাবছিল, এই যে আইডিস সে ভাবছিল। তখন হচ্ছে সে স্প্লিট করে হচ্ছে কমা দিয়ে স্প্লিট করে আইডিগুলোকে একটা একটা করে নিয়ে নিছে। এ হচ্ছে একটা কাজ করতে। তখন এরপর আমি তাকে বলছি যে ভাই, আমি তো এইভাবে ডাটাগুলোকে পাঠাচ্ছি না বা আইডিগুলোকে পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি হচ্ছে অ্যারে দিয়ে। তো আমি বলছিলাম আইডি বডি ইন দ্য রিকোয়েস্ট ইন অ্যারের মধ্যে, আমি অ্যারের মধ্যে পাঠাচ্ছি। তখন সে বুঝতে পারছে মোটামুটি কিছু একটা। তারপরে সে যে জিনিসটা করছিল মোটামুটি এখান থেকে সে এখানে মোটামুটি যে জিনিসটা করছিল ম্যাপ করছিল, আমি এই জিনিসটা করার চেষ্টা করছিলাম, বাট সে এখানে মঙ্গোজ ইউজ করছে। আমি তাকে বলছিলাম যে ভাই তুমি মঙ্গোজ ইউজ করো না, তুমি হচ্ছে আমি এখানে মঙ্গোজ একটা হচ্ছে মঙ্গো ডিবি আর একটা হচ্ছে মঙ্গোজ। আমরা হচ্ছে তাকে বলছি যে আই এম নট ইউজিং মঙ্গোজ, আমি মঙ্গোজ ইউজ করছি না। তখন হচ্ছে সে আমাকে মোটামুটি বুঝার মতো করে একটা জিনিস দিছে। সেখানে হচ্ছে সে এখানে ম্যাপ চালাইছে, ম্যাপ চালায় হচ্ছে আবার এখানে ইফ টিফ অনেক কিছু ইউজ করছে। নর্মালি আমরা এত কিছু ইউজ করব না, আমরা হচ্ছে সে আমাকে মোটামুটি একটু ইয়াভাবে দেয় নাই। তারপরে হচ্ছে দিচ্ছে, আমরা এখান থেকে যদি আরেকটু দেখার চেষ্টা করি, সে তারপরে হচ্ছে মানে সে বুঝতেছিল না বিষয়টা। তারপরেও আমি আবার বলছি হচ্ছে এখানে আমি 5টা থেকে 15টার মতো ডাটা পাঠাচ্ছি বা আইডি পাঠাচ্ছি, সেখান থেকে তুমি এখানে কিছু একটা করো। তখন হচ্ছে সে মোটামুটি আরও কিছু একটা বুঝার পর সে আবার ইফ টিফ এগুলো ইউজ করছে। তো আমরা ইফ এগুলো আবার ভ্যালিড আইডি কিনা এগুলো চেক করার জন্য ইউজ করছে। তো আমরা এত কিছু করি নাই, মোটামুটি এই কনসেপ্টটা বোঝার জন্য হচ্ছে আমরা তাকে বলছিলাম আর কি। তো মেন যে বিষয়টা এখানে যে এতগুলো আইডি আছে আমার কাছে, আইডিগুলোকে দিয়ে কিভাবে আমি খুঁজে খুঁজে বের করব। তো নর্মালি যে জিনিসটা এখানে হয়েছে, এটাকে আপাতত বন্ধ করি। সেটা হচ্ছে কি, আমরা আমাদের কাছে এতগুলো আইডিয়া আছে, আইডিসগুলোর মধ্যে আমরা ম্যাপ চালাইতে পারি। ম্যাপ চালাই হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করে আইডিগুলোকে নিতে পারি। তো তার জন্য আমরা এখানে যে কোনো নাম আমরা দিতে পারি। আমরা এখানে দিতে পারি হচ্ছে আইডিস উইথ অবজেক্ট আইডি দিলাম। দিয়ে হচ্ছে আমাদের এখান থেকে কি করব, আমরা এই আইডিজের মধ্যে হচ্ছে ম্যাপ চালাচ্ছি। ম্যাপ চালার পর এখানে একটা একটা আইডি পাবো। আইডি পাওয়ার পর আমরা এখানে কি করব, নর্মালি আমরা যেটা করতাম নিউ করব। তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা অবজেক্ট বানিয়ে নিব আর কি। তো নিউ করার পর হচ্ছে আমরা এখানে অবজেক্ট আইডি এর মধ্যে হচ্ছে এই আইডিটাকে আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখন আমরা দেখি জিনিসটা কাজ করতেছে কিনা বা যেভাবে চাচ্ছি সেটা আসতেছে কিনা। কনসোল লগ করতেছি আইডিস উইথ, এটা করলাম। এখন হচ্ছে আমরা এটাকে কনসোল লগ করছি অ্যান্ড হচ্ছে এটাকে দেখার চেষ্টা করি। তো দেখার চেষ্টা করলে আমরা এটাকে একটু রিলোড দিয়ে আসি। তো এখানে রিলোড দিলাম। তো এখন এখান থেকে ইরোডটা আপাতত আসে নাই, আচ্ছা ইরোড চলে আসছে। কি জন্য আসছে এখান থেকে আমরা একটু আচ্ছা ইরোড থাকুক, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা করতেছিলাম নিউ অবজেক্ট আইডি, এই জিনিসটাকে আমরা দেখার চেষ্টা করছিলাম। তাহলে একটা অ্যারের মধ্যে সে এখানে নিউ অবজেক্ট অ্যারের আইডির মধ্যে সে এই জিনিসগুলোকে বসায় ফেলছে। আমরা সিঙ্গেল সিঙ্গেল যেটা করতাম আর কি, তো এখানে আমরা সিঙ্গেল সিঙ্গেল ওইভাবে নিয়ে নিছি আপাতত। তো এটা নেওয়ার পর এরপর আমাদেরকে কি কাজ করতে হবে, এরপরে আমি এই যে এতগুলো আইডি আছে এই আইডিগুলোকে কিভাবে পাঠাবো। এইভাবে নর্মালি এখানে তো এটা দিয়ে দিলে সে চলে যাবে না। আমরা সেটাও দেখার জন্য আবার চ্যাট জিপিটির কাছে গেছিলাম। তো এখানে সে আমাদেরকে আরেকটা জিনিস দিছে, সেটা হচ্ছে কি ডলার ইন করতে হবে। তো ডলার ইন কিভাবে করতে হবে, এই যে ফাইন্ড করছে, ফাইন্ডের মধ্যে একটা অবজেক্ট বসাইছে, সেখানে ডলার ইন করছে, হাবিজাবি অনেক কিছু করছে। তো ডলার ইনটা কি সেটা আমরা করি নাই, কারণ আমরা এখনও মঙ্গোডিবির অপারেটর সম্পর্কে তেমন একটা জানি নাই। আমরা নেক্সটে কিছু জানার চেষ্টা করব। তো অপারেটর সম্পর্কে আমাকে বলছে তেমন একটা জানি না। তো আমি আবার তাকে প্রশ্ন করে বসলাম যে এই যে ডলার ইনটা দিছো সেটা আবার কি। তো আমি হচ্ছে এইখান থেকে হচ্ছে আরেকটা প্রশ্ন করছি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে আমি বলছি ডলার ইন এক্সপ্লেন প্লিজ। তো সে আমাকে বলতেছে ডলার ইন এটা একটা অপারেটর ইউজ করে, মানে কোন কোন জিনিস আছে সেটাকে ম্যাচিং করে খুঁজে নিয়ে আসে, মানে ওই জিনিসটা ওর মধ্যে আছে কিনা সেটা চেক করবে, চেক করে যদি পায় সেটা হচ্ছে খুঁজে নিয়ে আসবে।
তো এরকম একটা কিছু। তো আমরা হচ্ছে সেই জিনিসটাকে হচ্ছে এখানে কোয়েরির মধ্যে অ্যাড করার চেষ্টা করছিলাম। তো আমরা এখানে এই জিনিসটাকে এভাবে না ইউজ করে আমরা এই টোটাল অবজেক্টটাকে হচ্ছে এখানে কি করব, আমরা এখানে টোটাল অবজেক্টটাকে হচ্ছে ডলার ইনের মাধ্যমে কি করব, পাঠাই দিব। ঠিক আছে, তো আইডিস উইথ অবজেক্ট। তো আমরা এখন এখানে চেক করার চেষ্টা করব জিনিসটাকে পাচ্ছে কিনা। তো মোটামুটি আমাদের কাজ এখানেই শেষ। এখন হচ্ছে আমরা ফাইন্ড করব, ফাইন্ড করে কোয়েরি করব, কাদেরকে আমাদের প্রয়োজন তাদেরকে খুঁজে নিয়ে আসবে। আমরা এখান থেকে কনস্ট্যান্ট দিলাম, রেজাল্ট দিচ্ছি, দেন হচ্ছে এখান থেকে আমরা এই ওয়েট করব, দেন হচ্ছে এখান থেকে আমাদের প্রোডাক্টের যে কালেকশন আছে সেখান থেকে এই আইডিগুলোকে নিয়ে আসবে। তো ফাইন্ড করবে, ভালো কথা। ফাইন্ড করলো কাকে করবে, কোয়েরি করবে। কোয়েরি করার পর এই টোটাল জিনিসটাকে আমরা চাইলে টু অ্যারেতে কনভার্ট করে এখান থেকে হচ্ছে রেসপন্সকে আমরা বা সেন্ড করতে পারি। তো আমরা এখান থেকে রেজাল্টটাকে হচ্ছে এখন সেন্ড করতে পারি। ঠিক আছে, রেজাল্টটাকে হচ্ছে আমরা এখানে সেন্ড করলাম। তো সেন্ড করার পর হচ্ছে এখন দেখি জিনিসটা কাজ করে কি না। আর এখানে আমাদের সার্ভার বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে চালু হয়েছে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা জিনিসটা দেখি এখন কাজ করতেছে কিনা। তো এখানে আসলাম, এটাকে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর হচ্ছে এখন আমাদের এখানে ডাটাগুলোকে আসছে। ঠিক আছে, তো এই যে এখন কিন্তু আমাদের ওই যে টোটাল সব ডাটা লোড হচ্ছে না। এটা যদি বিশ্বাস করতে হয় তখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে নেটওয়ার্কে যাব। নেটওয়ার্কে যাওয়ার পর এখান থেকে আগের যা আছে সব ক্লিন করে দিলাম। ক্লিন করে অর্ডারের মধ্যে এসে জাস্ট হচ্ছে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমাদেরকে বলতেছে প্রোডাক্টস বা আইডিজের মাধ্যমে কিছু জিনিস আসছে। এটাকে আমরা একটু বড় করে দিই, বড় করে দেখার চেষ্টা করি। তো এখানে আসার পর হচ্ছে সে এখানে বেশি কিছু আনে না, এই যে অল্প দু একটা ডাটা নিয়ে আসছে, দু একটা আইডি। কয়টা প্রোডাক্ট আনছে, এই যে এখান থেকে একটা, তারপরে দুইটা, এই তিনটা প্রোডাক্ট। সে হচ্ছে তিনটা প্রোডাক্টকে হচ্ছে নিয়ে আসছে। তাহলে আমাদের ওভারঅল এখানে যে ঝামেলাটা হচ্ছিল সেই ঝামেলাটা এখানে কমে গেছে। সব ডাটাকে আর হচ্ছে একসাথে নিয়ে আসতেছে না, সে তিনটা ডাটাকে হচ্ছে খুঁজে নিয়ে আসছে। তো এখানে মোটামুটি আমরা এই জিনিসটা করতে চাচ্ছি। এখন হচ্ছে আর এখানে আমাদের সব ডাটাকে হচ্ছে সে শো করাবে না। তো এখান থেকে আমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা আমরা রিকোয়েস্টে বলে দিলাম, এই আইডিগুলো নিয়ে যাও, লোকাল স্টোরেজে রাখতে পারি, ডাটাবেজে রাখতে পারি, অথবা ডাটাবেজে আমরা সেটা হচ্ছে পরের বিষয়। ডাটাবেজে আইডিগুলোকে অর্ডারগুলোকে রাখবো, এখান থেকে অর্ডারগুলোকে দিয়ে রিকোয়েস্ট করে আবার পাঠাতে পারি, অথবা লোকাল স্টোরেজ থেকে এই যে আমরা এই অর্ডার যে করছিলাম এগুলো লোকাল স্টোরেজে সেট হয়ে আছে। আমরা যদি দেখি লোকাল স্টোরেজ, এই যে এখানে তিনটা আইডি অলরেডি সেট হয়ে আছে, একটা দুইবার করে আছে, আরেকটা একবার করে আছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে সে আইডিগুলোকে সেভ করে রাখছে। এখান থেকে হচ্ছে লোকাল স্টোরেজ ওই যে গেট আইটেম দিয়ে হচ্ছে নিছে, তারপর হচ্ছে ডাটাগুলোকে পাঠাচ্ছে। এই যে এখান থেকে হচ্ছে আইডিগুলোকে নিছে, তারপর আমরা এটাকে একটা অবজেক্ট অ্যারেতে কনভার্ট করলাম। অ্যারে থেকে হচ্ছে যে কাজটা করছি, আমরা টোটাল জিনিসটাকে হচ্ছে পাঠাই দিচ্ছি এই এপিআইয়ের মাধ্যমে। এপিআই থেকে কিছু একটা জিনিস রেসপন্স করে আমাদেরকে পাঠাই দিছে। তো সেই রেসপন্সটাকে হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি, বা প্রোডাক্টের মধ্যে রেসপন্সটা আসছে। তো সেইটাকে হচ্ছে আমরা এই যে এই জায়গায় এখন দেখতে পারতেছি। তো মোটামুটি ওভারঅল একটু আননোন জিনিস নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। তো এইভাবে যে সব কিছু আমাদের জানাশোনা থাকবে বিষয়টা এমন না। এর মধ্যে বেস্ট প্র্যাকটিসের মধ্যে আমাদের চ্যাট জিপিটি হেল্প করতে পারে। তারপরে হচ্ছে এই যে আপনারা ভিডিও থেকে এখন দেখে দেখে শিখতেছেন, ভিডিও আপনার জন্য হেল্প করতে পারে। ইউটিউবে দেখতে পারেন, তারপরে বিভিন্ন বা যে কোনো মাধ্যমে আপনি দেখতে পারেন। মানে বিভিন্নভাবে ঘাটাঘাটি করে খুঁজে খুঁজে বের করবেন। ভিডিওতে যদি আপনি ভিডিওতে কমফোর্ট ফিল করেন, ভিডিও দেখবেন, অন্য কে কীভাবে লজিক ইউজ করছে, চ্যাট জিপিটি কীভাবে আইডিয়া দেয়, এভাবে আপনি একটার পর একটা এভাবে আইডিয়াগুলা নিতে পারেন, নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারেন। ঝামেলা হইতেই পারে, স্বাভাবিক। তো মোটামুটি আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখতে পারি, আরও কিছু জিনিস আমরা নেক্সট ভিডিও থেকে দেখব। আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকুক।